হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা বেশ কিছু দিন আগেকারই ব্লগ। মানে এটা ছিল বোধহয় রাস পূর্ণিমার ঠিক পরের দিন। আমরা সবাই মিলে গিয়েছিলাম নবদ্বীপে রাসযাত্রা দেখতে। তো সেদিনকে ওয়েদারটা খুব ভালোই ছিল, ঠান্ডা তো তখনও পড়েনি সেরমভাবে। তো আমি রেডি হয়ে নিয়েছিলাম বেশ ভালো করেই, একটা 3 পিস সেট পরেছিলাম। কালারটা বেশ ইউনিক, এরকম কালারের ড্রেস আমি কখনো পরিনি। তো কানের পরেছিলাম একটা ছোট্ট কুন্দনের, আর একটা ছোট্ট নেকলেস পরেছিলাম। ঠিক এরমভাবে কিছুটা রেডি হয়েছিলাম, সিম্পল, কোনো ফাউন্ডেশন কিচ্ছু নয়। তারপরে তো আমরা 8টা 10-এর হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে, ট্রেনটাও ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল। তো খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম। তো আমার গলা এখন খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। তো আমরা এই দিলখুশ, তারপর ওই কাজু বাদামের মতো বিস্কুট, এইসবই খেতে খেতে যাচ্ছিলাম। প্রায় 2 ঘন্টার জার্নি ছিল। তো ট্রেন ঠিকঠাকই চলছিল, তবে পাখাটা ঠিকঠাক চলছিল না একদমই। তখন গরম ছিল আর বেশ গরম লাগছিল। আর কোনো অকেশনে তো কোথাও যাওয়ার নয়, এই দেখতেই পাচ্ছ ট্রেনে কত ভিড়। আর আমরা নবদ্বীপ ধাম স্টেশনেই নেমেছিলাম। ওখান থেকে স্টেশন থেকে বাইরে বেরোতেই একটা প্যান্ডেল হয়েছিল, মানে ওখানে বেশ পরপর প্যান্ডেল হতে থাকে। আমরা প্রত্যেক বছর আসলে নবদ্বীপের রাসযাত্রার আগে আগে ঘুরে চলে আসি। তো এবারে ওই জন্য ইচ্ছা হয়েছিল যে রাসটা কীরকম হয় দেখার। এইটাই হচ্ছে ফার্স্ট প্যান্ডেল, খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর ভেতরের মূর্তিটাও খুব ভালো ছিল, মানে আমাদের এখানে খানিকটা দুর্গাপুজো যেরকম হয় ঠিক তেমন। এই যে এইটা মূর্তিটা খুব সুন্দর করে সাজানো। ছবিও তুলছিলাম, সবাই বেশ ছবি তুলছিল, ভালো দেখতে লাগছিলো, বাজনাও বাজছিল এখানে। তারপরে আমরা টোটো করে নিয়েছিলাম। ওখানকার টোটোগুলো একটু সাইজে বড়, তো আমরা প্রায় 6জনই, 6জন নয় 7জন ছিলাম। 7জন আমরা টোটোটায় বেশ ভালোভাবেই ধরে গিয়েছিলাম। তো ওখান থেকে যেতে হয়েছিল হচ্ছে হুলোর ঘাটে। তো হুলোর ঘাটে যাওয়ার সময়ই অনেকগুলোই মূর্তি আমরা এরকম দেখতে পেয়েছিলাম, প্যান্ডেল। আর ম্যাক্সিমাম রাস্তা ব্লক করে দেওয়া ছিল, যার জন্য আমাদের যেতে একটু প্রবলেম হচ্ছিল। আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি টোটোর মধ্যে থেকেই, আর অতজন মিলে বসেছিলাম বলে ঠিক করে হয়নি। ওই কিন্তু খুব সুন্দর হয়, কোনো দিন পারলে সবাই ঘুরে এসো রাসযাত্রার সময়, খুব ভালো দেখতে লাগে। আর এই যে প্যান্ডেল করা, সুন্দরভাবে কাজ করা, ঠিক আমাদের এখানে যেমন দুর্গাপুজো হয়, ঠিক দুর্গাপুজো আমি বলবো না, দুর্গাপুজো, কালী পুজো, গঙ্গা পুজো, সব ধরনের মূর্তি ওখানে আমরা দেখতে পাই। আর এইটা একদম পুরো হুলোর ঘাটের সামনে এই মূর্তিটা করা হয়েছিল। এটা অকাল বোধনের মূর্তি। তারপরে টিকিট কেটে নিয়েছিলাম আমরা লঞ্চের। তো লঞ্চ ঘাটে তো মারাত্মক ভিড় ছিল। এই যে একটা করে লঞ্চ আসছে, আর ওই যে ওখানে মায়াপুরের ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে আবঝা আবঝা। আর এখানে ভিড় কি ভিড় কি ভিড়, বাবারে। তারপরে এখানে আমরা আমরা উঠে বসার জায়গা পেয়ে গেছিলাম সকলেই, ভালোভাবে বসতে পেরে গিয়েছিলাম। আর এই যে নদীটা খুব সুন্দর, এখানে দুটো নদীর আর কি মিলনস্থল, একটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে জলঙ্গি। যদিও কিছু কিছু লোক আবার বলছিল যে এইটা নাকি যমুনা নদী, যাই হোক। তো এখানে দুটো নদীর জল পুরো পরিষ্কারভাবে আলাদাভাবে বোঝা যায়, একটা পুকুরের জলের মতো আর একটা তো নদীর জলের মতো। তো সেটা একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছিল জল দুটো। এটা অনেকবারই আমি দেখেছি, যতবারই মায়াপুর যাই। নবদ্বীপ যাচ্ছি আর মায়াপুর ঘুরে আসবো না, ওই কারণে। খুব সুন্দরভাবে আমরা বোট রাইডটায় যাচ্ছিলাম বসে। আর আমরা অনেকজনই গেছিলাম, আমি, আমার মাসিরা, তারপরে আমার এক জেঠিমা, মাইমা, একটা ভাই, একটা দাদা, বেশ অনেকজনই গেছিলাম। আর আমাদের পুচকেটা। এই যে এখানে দুটো নদীর আর কি সঙ্গম, একদম কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে জল দুটো। এখানে আমরা চলে এলাম, এটা জলঙ্গি, এই পাটটা জলঙ্গির পাট। তো এখানে নেমে পড়েছিলাম, নেমে পড়েও তো খুব চারিদিকে লোকজন, বেশ ভালো লাগছিলো, সবাই গান করছিল। আর এই যে এখান থেকে আমাদের পুচকে দেখাচ্ছে রাস্তা, ওই দিকে যেতে হবে, চলো ওই দিকে। তো এখানেও এসে আমরা টোটো করে নিয়েছিলাম, 10 টাকা করে টোটোর ভাড়া অ্যাজ ইউজুয়াল। তো ওখান থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল আর কি মন্দিরের একদম গেটের সামনে। তো মন্দিরে তো আমরা প্রবেশ করতে, আমি আর মা তো যাইনি, বাকি সবাই গিয়েছিল। আর এখানে রাস্তা দিয়েও অনেক মন্দির পড়ে, ওগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এই একটা মন্দির, এগুলো ভেতরে ঘুরেছি আমি, ঘোরা। আশ্রমও রয়েছে কিছু কিছু এখানে। আর আমরা ম্যাক্সিমাম টাইম এলেই সামনের যে হোটেলটা, এই হোটেলটাতে আমরা থাকি। তো এই একটা মন্দির,
এখানে একটা খুব সুন্দর পদ্ম ফুলের মতো একটা মানে পদ্ম ফুলের স্ট্রাকচারে মন্দির রয়েছে। এখানে একটা ওই যে সামনেতে দেখা যাচ্ছে এই মন্দিরটা একদম নতুন হয়েছে। এই যে পদ্ম ফুলের পাপড়ির মতো, এখানে যদিও আমি ঢুকিনি এখনও, ওই পদ্ম ফুলের পাপড়ির মতো যে এই মন্দিরটা, এটা একদমই নতুন হয়েছে, বেশ কিছুদিন হয়েছে। আর এইখানে আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম ইস্কন মন্দিরে। তো ওখান থেকে আমরা প্রবেশ করলাম ইস্কন মন্দিরে। তো ও প্রবেশ করেও শান্তি নেই, আর একজনের এক্ষুনি থামস আপ চাই, ওকে থামস আপ এনে দিতেই হবে। তো থামস আপ এনে দেওয়ার পর ঘটে গেছে এক কীর্তি, জেঠিমার জুতোটাই খুলে গিয়েছে, পৌঁছেই জুতোটা খুলে গেছে, নতুন জুতো পরে গিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে ভিতর দিকে যাচ্ছিলাম আর কি, ওরা মন্দিরের ভেতরে ঢুকবে, আমি আর মা তো ঢুকিনি। সেদিনকে বেশ গরম ছিল, তো সোয়েটার তো কাউকে কিছু পরতে লাগেনি, তখন তো গরম ছিল, এত ঠান্ডা পড়েনি। আমি এতদিন পর ভিডিওটা এডিট করতে বসেছি বলে এরকম মনে হচ্ছে। আর এখানে সবাই ঘুরে ঘুরে কৃষ্ণের নাম করছিল। আর এই মন্দিরটা তৈরি হলে হবে আর কি এশিয়ার সবথেকে বড় মন্দির। তো আমি আর মা এখানে বাইরে বসে অপেক্ষা করছিলাম, যেহেতু এবছরে আমাদের কোনো মন্দিরে প্রবেশ করতে নেই। তো এখানে মায়ের সাথে বসে বসে ছবি তুলছিলাম আমরা, আর ওরা সবাই ভেতরে গিয়েছিল ঠাকুর দর্শন করতে আর কি। তো এখানে অনেক ছবি তুলেছি বসে বসে আমি আর মা। খুব স্নিগ্ধ জায়গা, মন ভালো হয়ে যায়, গেলেই মনটা ভালো হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়, এত ভালো একটা জায়গা। এখানে বসেছিলাম আমরা। তারপরে ট্রেন থেকে কেনা হয়েছিল শনপাপড়ি, পুচকেটাই বায়না করে কিনেছে, এত বিশ্রী খেতে শনপাপড়িটা যে কি বলবো, মানে আমি এক কামড় নিয়ে রেখে দিয়েছি, আর খেতে পারিনি। তারপরে আমরা কুপন কেটেছিলাম খাবার জন্য, আমরা এটা নামহট্ট ভবনে খাওয়ার জন্য কুপন কেটেছিলাম। খাবার খুবই ভালো ছিল, লাইন অনেকটা ছিল, তবে খাবার খুবই ভালো ছিল। ভাত ছিল, একটা ঘুগনির তরকারি ছিল সমস্ত রকমের সবজি দিয়ে, ডাল ছিল, পায়েস ছিল, জল ছিল, খুব ভালো খাবার খেয়েছি, মন প্রাণ জুড়িয়ে গেছে। তারপরে আমরা আবার টোটো করে ফিরছিলাম, কারণ ফিরতে ফিরতে নাহলে লেট হয়ে যাবে। আর ট্রেনে তো একটুও প্রায় 1 ঘন্টা ব্যান্ডেল পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম, সবাই দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তারপরে ধীরে ধীরে একটু বসার জায়গা পেয়েছি। আর এ তো বসবে না, এ বসার জায়গা পেয়ে বসবে না, ও খালি ক্যানটাকে নিয়ে ঘোরাফেরা করছে কখন থামস আপটা খাবে। তারপরে আবার আমরা হাওড়া স্টেশনে নেমে গিয়েছিলাম। আর এখানে একজন ফেরার সময় একা একা সিটে বসেছে, বসে ভয় পাচ্ছে, বলছে আমি তোর কাছে যাব, তোর কাছে যাব। তো রাত্রে বাড়ি চলে এসে আমরা খেলাম ওই পরোটা আর আলু চচ্চড়ি। আজকের জন্য এইটুকুই, টাটা।